পাঙ্গাস মাছ খেতে যারা একদমই পছন্দ করে না, এইভাবে রান্না করলে তারাও খেতে বাধ্য হবে। এর জন্য আমি মাছগুলো আগে থেকেই হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখন তেলে সেটা হালকা ভেজে নিচ্ছি। আ কিছুক্ষণ রাখবো। কিছুক্ষণ রাখার পরে অল্প ভাজা হয়ে গেলে সেটাকে আমি তুলে রাখবো আলাদা করে, এবং তারপর অ্যাজ ইউজুয়াল আমরা রান্নার সময় যে জিনিসগুলো দেই, পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে হালকা ভাজা হয়ে গেলে সচরাচর যে মশলাগুলো ব্যবহার করা হয় সেগুলোই আমি দিয়ে নিয়েছি। এই রান্নার মাস্ট আইটেম হচ্ছে টমেটো। তো আমি এখন টমেটো দিয়ে নিয়েছি এবং অপেক্ষা করছি সেটা একটু সেদ্ধ হওয়ার জন্য। একটু সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি এখন মিক্স করে ফেলেছি। তো মিক্স করার পরে এটাকে একটু কষানোর জন্য সময় দিতে হবে। যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। রান্না কতটুকু মজা হবে তা ডিপেন্ড করবে আমি কত ভালো করে সেটাকে কষাতে পেরেছি। কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো এবং এটাকে কুক হওয়ার জন্য সময় দিব। কিছু সময় পর মাছ যখন সেদ্ধ হয়ে যাবে তখন সেটাকে এরকম ভেঙে নিতে হবে, ভেঙে একদম মিক্স করে ফেলতে হবে, এবং সব শেষে ঝোলটা যখন একদম টেনে নিবে, ব্যাস হয়ে গেল আমার রান্না। খুবই সহজে এই রান্নাটা করা যায়।